গরম বাড়তেই ছাদ বাগানের গাছগুলোতে বৃদ্ধি তো নেই, পাতা পড়া থেকে শুরু করে গাছে ফুলও কম হচ্ছে। এই ধরনের সমস্যা কাটিয়ে গাছগুলো কিভাবে সুস্থ ও সতেজ রাখবেন তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। গরমে গাছ ভালো রাখতে চেষ্টা করবেন সূর্য ওঠার আগে অর্থাৎ সকাল 6টার মধ্যে টবের মাটিতে জল দেওয়ার পাশাপাশি গাছে স্প্রে করে ডাল পাতা স্নান করার মতন ভিজিয়ে দিন। প্রয়োজনে ঠিক একইভাবে বিকেলে অর্থাৎ সূর্যাস্তের পর গাছগুলো এভাবে শাওয়ারিং করুন। টবের মাটিতে জলও দিন। অনেক সময় দেখবেন যে সকালে গাছে জল দেওয়ার পর বেলা বাড়ার সাথে সাথে অনেক গাছ ঝিমিয়ে পড়ে। তখন বুঝতে হবে অতিরিক্ত যে সূর্যের তাপ সেটা গাছ সহ্য করতে পারছে না। চড়া রোদের মধ্যে গাছকে সতেজ করতে তক্ষুনি তড়িঘড়ি করে জল দেবেন না, তাতে শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ঝিমিয়ে পড়া গাছটিকে সেমি শেডে রাখুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পাতাগুলো আস্তে আস্তে সতেজ হচ্ছে, তখন জল দেবেন। এ সময় আরো একটা কাজ করতে পারেন, টবের উপরে শুকনো ঘাস বা পাতা এভাবে দিয়ে মালচিং করে দিন, তাহলে টবের মাটিটা ঠান্ডা থাকবে, তাতে গাছও সুস্থ থাকবে। দ্বিতীয়ত, ছাদ বাগানে আমরা যেহেতু বিভিন্ন ধরনের গাছ করি, গরম বাড়ার সাথে সাথে যখন তাপমাত্রা ধরুন 38 থেকে 40 ডিগ্রি পার হচ্ছে, এই হিটে বাগানের অনেক গাছ ঠিক থাকলেও আবার বেশ কিছু গাছের পাতা ঝিমিয়ে পড়ে বা নুয়ে যায়। সেই গাছগুলোকে চিহ্নিত করে ছাদের একটা সাইডে 50% হোক বা 20% গ্রিন নেটের একটা সেট তৈরি করে তার নিচে রাখুন। পাশাপাশি এ সময় কোনো টব সরাসরি ছাদের মেঝের সঙ্গে সেট করে রাখবেন না, তাতে সূর্যের তাপের যে হিট এবং ছাদের যে একটা হিট তৈরি হবে সেটা খুব দ্রুত টবটাকে গরম করে দেবে এবং শিকড়গুলো নষ্ট হবে, তাতে গাছ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য থার্মোকলের সিট ইট হোক বা কাঠের উপর এভাবে টবগুলোকে সাজিয়ে রাখবেন। গরম বাড়ছে ঠিক কথা, কিন্তু অনেকেই আমরা এ সময় বেশ কিছু গাছ কিনে আনছি। সেই গাছগুলো এখনই তড়িঘড়ি লাগাবেন না। সেমি শেডে গাছগুলোকে কিছুদিন রাখার পর যদি মনে হয় যে এই গাছগুলো পটিং করার প্রয়োজন রয়েছে, তাহলে সেই গাছগুলোকে প্লেন গার্ডেন সয়েল 90% নেবেন আর 10% নেবেন ভার্মি কম্পোস্ট। এই দুটো উপাদানকে একত্রে মিশিয়ে গাছ পটিং করতে পারেন। গাছ পটিং করার পর সরাসরি খোলা আকাশের নিচে রাখবেন না, অন্তত 10 থেকে 12 দিন গ্রিন নেটের যে সেট করবেন তার নিচে রাখবেন, তাহলে গাছটা খুব দ্রুত টবের মাটির সঙ্গে সেট হবে। তৃতীয়ত, গাছে এ সময় কি সার দেবেন সে বিষয়ে জেনে নেওয়া যাক। গাছের স্বাস্থ্য ঠিক রাখতে পুষ্টিকর খাবার দেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু অত্যাধিক গরমের মধ্যে এ সময় কখনোই কোনো ধরনের রাসায়নিক সার গাছে দেবেন না। সারা গ্রীষ্মকাল জুড়ে 15 দিন অন্তর কিচেন ওয়েস্টেজের যে জল সেটা দিতে পারেন। ঘুঁটে ভেজানো জল বা পাতলা করে বাদাম খোলের জল দেবেন। এ সময় সর্ষের খোল টোটালি অ্যাভয়েড করবেন, তাতে গাছ ভালো থাকবে। আর অযথা এ সময় টবের মাটিতে মিক্সড সার দেওয়ার কোনো দরকার নেই। চতুর্থত, গরমে গাছে ফাঙ্গাসের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায় না, কিন্তু মিলিবাগ জাপ পোকার মতো বেশ কিছু পোকামাকড়ের আক্রমণ কম বেশি দেখা যায়। সেজন্য বিকেলের পর কাকা যে পেস্টিসাইড সেটা 1 ml 1 লিটার জলে গুলে প্রতি 10 দিন অন্তর গাছে স্প্রে করবেন। আর প্রয়োজন না হলে এ সময় ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো দরকার নেই। সঠিক নিয়মে জলসেচ, পরিমাণ মতো সার প্রয়োগ, পোকামাকড় দমন করতে কীটনাশক আর অসুস্থ গাছেদের জন্য ছাদের একদিকে গ্রিন নেটের শেড হোক, বা যারা গ্রিন নেট জোগাড় করতে পারছেন না, পুরনো কাপড় বা বেডশিট দিয়ে একটা শেড বানিয়ে নিন। গাছ সুস্থ ও হেলদি রাখতে এই 4টে কাজ করুন, তাহলেই হবে। গাছ নিয়ে খুব বেশি খরচ বা চিন্তা করার কোনো দরকার নেই।
তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।